এই রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কালা একটু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, আর এদিকে শাক ও খেসারি কড়াই ডগাটা ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি তেজপাতা দেবো না, কয়েকটা শুকনো লঙ্কা দেবো, আর তেল দেবো, একটু লবণ দেবো। তো চলুন রেসিপিটা মানে তৈরি করে ফেলি। এটা খুব টেস্টি রেসিপি, আর এই শীতকালে ছাড়া অন্য সময় এটা করা মানে পাওয়া যায় না এই শাকটা, আর দারুণ লাগে খেতে। তো কড়ার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আর আমি এর মধ্যে একটু আগেই বললাম লবণ দেবো, শুধু এই লবণটা আমি আগেই দিয়ে দিলাম। এটা কিন্তু সরাসরি তেলের উপর দিলে এই শাকটা কিন্তু খেতে পারবে না, কেঁদে দূরই হয়ে যায়। তো এবার শাকটা আমি গোছানো শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। শাকটা আগে ধুয়ে কাটা। এটা আমি এবার একটু ঢেকে দিব। এটা এবার আমি দিয়ে দেবো এটা এই যে হাজানো হয়ে দিয়েছে সুন্দর। তেলের ওপর আমি শুকনো লঙ্কা দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কালারটা দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণ দেওয়া রয়েছে ওই জন্য এটা আমার ভালোই ভাজা হয়ে গেছে। তবে হ্যাঁ, এই পেঁয়াজ করার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি আপনাদের। আর এবার আমি এই শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আর বেশি নাড়াবো না, একটু নাড়িয়ে চালিয়ে আমি নামিয়ে আনছি। আর সেটা মানে খাওয়ার আগে একটু ছোটো ছোটো নিয়ে দিলে এটার মধ্যে খেতে খুব সুন্দর লাগে। এটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। দারুণ একটা ঘাম বেরোচ্ছে, একদম রেডি। আমি এটা নামিয়ে ফেলে একটু ছড়িয়ে দিয়ে ছেলেটা হেঁটে লাগে। তবে শেয়ার করেছেন তো আমি কিন্তু জলটা এর মধ্যে যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়েছিলাম। বেশি দিলে কিন্তু এটা জল ঝাড়াতে গেলে কিন্তু ভালো লাগবে না।